গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। একটা নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। তো আমার চাদর পরে নিয়েছি কারণ বাইরে ছিল বৃষ্টি। এদিকে দেখো আমার ছেলে কী করছে, দেখো। তুই কি আসবি? আসবি কি? এসে গেছো? এবার জামা পরতে হবে যে, জামা পরতে হবে তো। ওঠো, ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে তো? হ্যাঁ, তাহলে ওঠো। তুমি রুটি খাবে তো, তার জন্য আগে জামাটা পরতে হবে, ব্রাশ করতে হবে, ক্রিম মাখতে হবে, চুল আঁচড়াতে হবে, তারপরে বুঝলে? সব কিছু করতে হবে, এগুলো সব করতে হবে। হ্যাঁ, করতে হবে তো। হ্যাঁ, করতে হবে, না করলে সবাই বলবে মুখের মধ্যে পোকা হবে, তাহলে বড় বড়। না, মুখে পোকা হবে না। তাই? পোকা হবে। কার পোকা হবে? তোর পোকা হবে। আমার পোকা হবে? আমি তো ব্রাশ করি, তুই তো ব্রাশ করিস না। তোকে ব্রাশ করাবো। আমাকে ব্রাশ করাবি? আমি ব্রাশ করেছি, তুই তো ব্রাশ করিস না সারাদিনে। চলো ব্রাশ করবে। ব্রাশ করব না। ব্রাশ করতেই হবে। ব্রাশ করতে হবে না। না করলে হবে না, তাহলে আমি খেতে দেবো না। তুই কি গুলি করছিস? রোজ সকালবেলা ঠিক এতটাই যুদ্ধ করার পরে ওকে আমি ব্রাশ করাতে নিয়ে যাই। প্রায় ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করার পরে তারপরে ওর ঘুমের ঘোরটা একটু কাটার পরে তারপরে ওকে ব্রাশ করাতে নিয়ে যাই। সেখানেও যেতে চায় না। মানে ব্রাশ করতে যেতে ওর যে কি যে প্রবলেম, মানে কি বলবো জানি না। তোমাদের কোনো বাচ্চা আছে নাকি বাড়িতে? তোমরা তাহলে আমার সাথে সেই এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করো। মানে ও ব্রাশ করতে একদমই ভালো লাগে না। তা আমি অনেকবার বলি যে চল বাবা একটু করে নে। তাও জোর করে ধরে বেঁধে নিয়ে গেছি, নিয়ে গিয়ে মোটামুটি কোনো রকম ভাবে ব্রাশটা করিয়ে দিই। রোজই আমার প্রায় এই ডিউটি চলে। তো রোজই ওর সাথে এইরকম ভাবে যুদ্ধ করতে হয় ব্রাশ করানোর নিয়ে। প্রায় ওকে আমি ব্রাশ করাবো, মনে পারলে ওই আমাকে ধরে ব্রাশ করিয়ে দেয়। তো যাই হোক, কোনো রকম ভাবে ব্রাশ করিয়ে নিয়ে, তাছাড়া বলো ছোট বাচ্চা এই সময় তো অনেক চকলেট ফকলেট, আমি বেশি একটা চকলেট দিই না, তাও টুকটাক যেইটুকু খাই আর কি, সেইটুকুতেও তো মানে দাঁতের মধ্যে ক্যাভিটি হওয়ার প্রবলেম থাকে না। তো তার মধ্যে একটা মুখের মধ্যে একটা বাজে স্মেলও হয়, যতই হোক ছোট হলেও। মানে টুকটাক তো খাওয়া দাওয়া করে এখন, তো সেই কারণেই আর কি আমি প্রতিদিন ব্রাশটা করানোর চেষ্টা করি। এছাড়া দাঁতে তো আরো অনেক সমস্যা আছে, তাই ছোট থেকে আমি ব্রাশটা করানোর চেষ্টা করি। একটু বড় হলে ইচ্ছা আছে মানে দুবেলাতেই ব্রাশ করাবো আর কি। তবে ব্রাশ করানো আমার হয়ে গেছে। এবার সকালবেলা ব্রাশ করানোর পরে একটা বাচ্চার পেছনে যা যা লেবার দিতে হয় আর কি, তো ওকে ব্রাশ করানো হয়ে যাওয়ার পরে আমি ওকে ভালো করে ফ্রেশ করিয়ে নিই। নেওয়ার পরে তারপরে মুখে একটু ক্রিম মাখিয়ে দিই। আর তারপরে গিয়ে ওকে কিছু খাবার খাওয়াই। আগে সকালবেলায় ওর বাবাকে সকালবেলায় প্রায় ব্রেকফাস্টটা বানিয়ে দিতাম একবারে। মানে দুপুরে লাঞ্চটাও নিয়ে যেত, কিন্তু এখন আর সেটা করি না। আমাদের হেল্পিং হ্যান্ড যেহেতু আছে, ওই আর দুপুরে বাড়িতে চলে আসে, তো সেই কারণে বাড়িতেই লাঞ্চটা করে। এই কারণে সকালবেলা আমি ব্রেকফাস্টই জাস্ট বানিয়ে দিই। তো সেদিন আমার ছেলেকে একটুখানি ব্রেডটা সেঁকে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে উপর দিয়ে একটুখানি জায়গারি পাউডার দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে চিনিটা আমি খুব একটা খাওয়ানো পছন্দ করি না, তো সেই কারণে একটু জায়গারি পাউডারই দিয়ে দিই। একটুখানি বাটারটাকে লাগিয়ে দিয়েছিলাম ব্রেডের ওপরে, তার মধ্যে একটু জায়গারি পাউডার দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে একটু খেতে চাইছিল না, যে একবার ইয়ে করার পরে তারপর সাথে যেহেতু দাদা ছিল, তো ওই যে হয় না, একটা বাচ্চা আর একটা বাচ্চা দেখে দেখে শিখে, তো আরেকটা বাচ্চাকে ওকেও যখন আমি দিয়েছি খেতে, তখন ও দেখলাম চুপচাপ বসে বসে খাচ্ছে। তো বেশ ভালো লাগছিল আমার। মা হয়ে বাচ্চা যদি খায়, এর থেকে বেশি খুশির যেন আর কিছুই হয় না। মানে কি বলবো, মায়েদের যে কিসে কিসে খুশি হয় মা হওয়ার পরে, সে একমাত্র একটা মাই বোঝে। তো তারপরে ওরা টুকটাক খেলা খেলা করছিল একসাথে। অ্যাকচুয়ালি আমার ছেলেটাকেও মানে একদমই একা পড়ে যায় ঘরে, যেহেতু একা থাকে আর নিজে থাকে আমার জায়ের ছেলে। তো দুজনে একসাথে মিলে সারাদিনটা এভাবেই চলে। তারপর আমি ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এটা আমার ডেইলি রুটিন। রোজই আমি এরকম সকালবেলায় সোফা টোফাগুলো ঝেড়ে নিই, ঘরটা একটু ক্লিন করার চেষ্টা করি। যেদিন খুব কাজ থাকে সেদিন হয় না হয়তো স্কিপ হয়ে যায়।
তো আমি চেষ্টা করি প্রতিদিনই এগুলো ক্লিন করে দেওয়ার। তো আজকেও সেটাই করেছি। সারাদিন কাজ করতে করতে দেখো 4:45টার সময় আমি খেতে বসেছি। অ্যাকচুয়ালি সারাদিন কাজ নয়, কাজ তো থাকেই, তাছাড়া আমার হাজব্যান্ড না আসা পর্যন্ত আমি ওয়েট করি একটু ওর জন্য। তো সেই করতে করতে 4:45টার সময় খেতে বসেছি। আর মাঝখানে ভিডিওগুলোও শ্যুট করা হয়নি, এত মানে একটু ব্যস্ত ছিলাম। তো সেই কারণে মাঝের ভিডিওগুলো শ্যুট করা হয়নি। তা ভাবলাম যে ভিডিওটা এন্ড করার জন্য তো কিছু তো চাই, তো সেই কারণে লাস্টেটুকু শ্যুট করে নিলাম। এরপরে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম একটুখানি পার্কে। বিকেলবেলা পার্কে গেলে মানে মনটা আমার খুব ভালো হয়ে যায়, জানো তো। মানে ভাবি যে আমার ছেলেটা অ্যাটলিস্ট খুশি আছে, মানে ও খেলতে পারছে একটু, এটা ভেবেই ওকে নিয়ে চলে আসি। তো ও খুব খুশি হয়ে যায়। এবার পার্কে গিয়ে আর একটা প্রবলেম যেটা হয়, মানে ও না, মানে ওর বয়সী যে বাচ্চাগুলো আছে সেগুলো মানে ও ওখানে পার্কে হয় কি, ওর থেকে বড় হয় চলে আসে, নাহলে ওর থেকে ছোট চলে আসে। এবার ও না ওর বয়সী কাউকে সেরকম পায় না, তবু টুকটাক ওদের সাথে খেলার চেষ্টা করে। তো এইটুকুতেই আমি হ্যাপি। ঠিক আছে, আস্তে আস্তে ওর বয়সীও সবাই আসবে, ওর বয়সী যখন ও একটু খেলতে পারবে, মানে একটু মানে নিজে নিজে উঠতে পারবে, সবকিছু করতে পারবে, তখন আশা করি আমার অনেক ফ্রেন্ড হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রইলো। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।